গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 50তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও ইত্যাদি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, একটি একক কোষ নিজেকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়ার নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। একটি একক কোষ নিজেকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়ার নাম কি? সঠিক উত্তর অপশন এ, বাইনারি ফিশন। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুন নিম্নলিখিত কোন উপলক্ষে পালন করা হয়? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নিম্নলিখিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ 21শে জুন নিম্নলিখিত কোন উপলক্ষে পালন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, আন্তর্জাতিক যোগ দিবস। গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন? গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন? সঠিক উত্তর অপশন এ, অবধ রাজ্যকে। ওয়ার্লি আর্ট কোন রাজ্যের লোকশিল্প? ওয়ার্লি আর্ট কোন রাজ্যের লোকশিল্প? এসএসসি এমটিএস 2021-এর প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রের। থাঙ্কা পেইন্টিং ভারতের কোন রাজ্যের লোকশিল্প? এটিও এসএসসি এমটিএসেই এসেছিল। থাঙ্কা পেইন্টিং ভারতের কোন রাজ্যের লোকশিল্প? সঠিক উত্তর অপশন ডি, সিকিমের। পৃথুরা ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? 5টি স্টার দিয়ে রেখো। পৃথুরা ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্রের। পুলিকার্লি ভারতের নিচের কোন রাজ্যের একটি বিনোদনমূলক লোকনৃত্য? পুলিকার্লি ভারতের নিচের কোন রাজ্যের একটি বিনোদনমূলক লোকনৃত্য? সঠিক উত্তর অপশন বি, কেরালা। স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অধিনায়ক ছিলেন কে? এসএসসি সিএইচএসএল 2019-এ প্রশ্নটি এসেছিল। স্বাধীন ভারতের প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের অধিনায়ক ছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, লালা অমরনাথ। প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অধিনায়ক ছিলেন কে? 5টি স্টার দিয়ে রেখো। প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অধিনায়ক ছিলেন কে? সঠিক উত্তর অপশন সি, সি.কে. নাইডু। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা কতজন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর অপশন বি, 108 জন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ধিং এক্সপ্রেস নামে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তি? ধিং এক্সপ্রেস নামে পরিচিত নিম্নলিখিত কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, হিমা দাস।
ফেয়ারলেস গভর্নেন্স বইটির লেখক কে? 5টি স্টার দিয়ে রেখো। ফেয়ারলেস গভর্নেন্স বইটির লেখক কে? সঠিক উত্তর অপশন এ, কিরণ বেদি। নাসিক প্রশস্তি হবে। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? 5টি স্টার দিয়ে রেখো। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সঠিক উত্তর অপশন এ, গৌতমীপুত্র সাতকর্ণীর। পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুষ্পগিরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কর্ণাটকে। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত সপ্তাহ? 5টি স্টার দিয়ে রেখো। রাষ্ট্রপতির জারি করা অর্ডিন্যান্সের মেয়াদ কত সপ্তাহ? সঠিক উত্তর অপশন সি, 6 সপ্তাহ। ছোটনাগপুর মালভূমি নিম্নের কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি নিম্নের কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন বি, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের কোন শহরকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন এ, শিলিগুড়িকে। লোহা মরচে ধরার ফলে নিম্নলিখিত কোনটি হয়ে থাকে? লোহা মরচে ধরার ফলে নিম্নলিখিত কোনটি হয়ে থাকে? সঠিক উত্তর অপশন ডি, লোহার দণ্ডের ওজন বেড়ে যায়। উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি? সঠিক উত্তর অপশন বি, অক্সিন হরমোন। অমৃতসর সরোবর কে খনন করেছিলেন? অমৃতসর সরোবর কে খনন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, গুরু রামদাস। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।